সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে আঘাত হানে হারিকেন ক্যাটরিনা। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ প্রাণ হারায়, শহরটি পুরোপুরি পানিতে তলিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটি অদ্ভুত ষড়যন্ত্র তত্ত্ব। এই হারিকেন আসলে কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের গোপন প্রকল্প হার্প। এই হার্প আসলে কি? হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম বা হার্প। কথিত ছিল এটি আবহাওয়া নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা একটি গোপন গবেষণা প্রকল্প। ষড়যন্ত্র তত্ত্ববিশ্বাসীরা দাবি করে হার্প দিয়ে শুধু ঝড় বা বৃষ্টিই নয়, ভূমিকম্পও সৃষ্টি করা যায়, এমনকি মানুষের মনও নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তারা বিশ্বাস করে। তাদের যুক্তি, বড় বড় দুর্যোগের আগে আকাশে অস্বাভাবিক মেঘ, আলোর ঝলকানি বা রহস্যময় আলো দেখা যায়। ইন্টারনেটে এই ধরনের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়েছে, যা তারা বলে হার্প থেকে নিঃসৃত রেডিও তরঙ্গের প্রভাব। এমন অভিযোগের মধ্যে 2010 সালের হাইতি ভূমিকম্প, 2011 সালের জাপানের তুহুকু ভূমিকম্প এবং পাকিস্তানের ভয়াবহ বন্যার মতো ঘটনাগুলি অন্তর্ভুক্ত রয়েছে। তাদের মতে হার্পের গোপন পরীক্ষার ফলেই এসব বিপর্যয় ঘটে। 2024 সালের হারিকেন হেলেন এবং মিল্টন নিয়েও একই ধরনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। হার্প আসলে যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্প, যা মূলত বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার নামক একটি বিশেষ স্তরের উপর গবেষণা করে। এই স্তরে সূর্যের রশ্মি এবং মহাজাগতিক কণার প্রভাবে গ্যাসগুলো আয়নে পরিণত হয়। বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন কিভাবে এই স্তরের রেডিও তরঙ্গগুলো আচরণ করে। এখন প্রশ্ন হলো, কেন এই গবেষণা? আয়নোস্ফিয়ার স্যাটেলাইট যোগাযোগ, সামরিক রেডিও সিগন্যাল এবং সাবমেরিনের রেডিও যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে হার্পের গবেষণা করা হচ্ছে, যাতে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত না হয়। যদিও আয়নোস্ফিয়ারে সূর্যের সক্রিয়তা বা মহাজাগতিক বিকিরণ সমস্যার সৃষ্টি করে, তবে সেই সংকট মোকাবিলা করার উপায় বের করার জন্য হার্পের রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়। হার্পে শক্তিশালী রেডিও তরঙ্গ প্রেরণের ক্ষমতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে। তাদের যুক্তি, যতটা শক্তিশালী তরঙ্গ আকাশে ছোড়া হয়, ততটা শক্তি দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করা অসম্ভব নয়। তাছাড়া যুক্তরাষ্ট্রের অতীতের কিছু গোপন পরীক্ষা, যেমন MK আল্ট্রা, যা মানুষের উপর গোপনে পরীক্ষা চালানোর প্রকল্প ছিল, তা হার্প নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি অনেকের দাবি, হার্প প্রকল্পের মাধ্যমে একটি ভয়ঙ্কর কৃত্রিম শক্তি অস্ত্র তৈরি করা হচ্ছে, যা প্রকৃতি ও মানুষের উপর আধিপত্য বিস্তার করতে পারে। তবে বিজ্ঞানীরা এই ষড়যন্ত্র তত্ত্বগুলোর বিরুদ্ধে কিছু যুক্তি দেন। প্রকৃতপক্ষে ভূমিকম্প বা বড় ঝড়ের আগে আকাশের রহস্যময় আলো দেখা যায়, কিন্তু সেগুলি প্রাকৃতিকভাবে ঘটে। যেমন ভূমিকম্পের আগে আর্থওয়াক লাইটস নামে পরিচিত বৈদ্যুতিক চার্জ সৃষ্টির ফলে এই আলোগুলো দেখা যায়। তবুও ষড়যন্ত্র তত্ত্বের অনুসারীরা থেমে থাকে না। তাদের দাবি, সরকার আসল তথ্য গোপন করছে। তারা আরও বলেন, হার্প প্রকল্পের সাহায্যে মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলা সম্ভব, এমনকি তাদের আবেগ নিয়ন্ত্রণ করাও সম্ভব। যদিও এটির পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তথাপি মানুষের সন্দেহের দানা আরও শক্তিশালী হচ্ছে। বিজ্ঞানীরা স্পষ্টভাবে বলেছেন যে হার্প প্রকল্প সম্পর্কে সরকার সমস্ত তথ্য প্রকাশ করেছে, এমনকি তাদের ওয়েবসাইটও সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। তবে ষড়যন্ত্র তত্ত্বের বিশ্বাসীরা দাবি করেন, এখানে যা দেখানো হয় তা আসল নয়, সব গুরুত্বপূর্ণ তথ্যই গোপন রাখা হয়। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, আসলেই হার্প কি? এটি কি শুধুই একটি নিরীহ গবেষণা প্রকল্প, নাকি গোপনে শক্তিশালী কোনো অস্ত্র তৈরির প্রক্রিয়া? আপনি নিজেই এই প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। তথ্য প্রমাণ যাচাই করে যুক্তি অযুক্তি দেখে তবেই সিদ্ধান্ত নেবেন। নুসরাত তানি, যমুনা নিউজ। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে,
দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সলফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে। এক, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। দুটো ব্যাখ্যাই যৌক্তিক, যৌক্তিক না? একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে, নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না? এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইস্পাহানের 70,000 তাকে ফলো করবে। কত হাজার? 70,000। আর আপনাদেরকে জানিয়ে রাখি, তাদের ধর্মগ্রন্থে একটা ধোঁকা আছে। কি ধোঁকাবাজি? তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা, উদ্ধারকারী, যে আসলে তারা বিশ্বকে শাসন করবে। কারা এমনটা মনে করে? তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে, তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে। আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কি না বলেন? ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই? আসছে। যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো, ফর এক্সাম্পল জিওপলিটিক্স, পলিটিক্যাল সিস্টেম, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিডিয়া, প্রযুক্তি, এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে। শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে। এটাও অচিরেই হবে, এটা আমরা বিশ্বাস করি। কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলাইহিস সালাম আসছেন না। দাজ্জাল যখন শাসন না করছেন তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না। দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্যে, শেকড় থেকে উপড়ে ফেলার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ তাআলা। তার মানে সময়গুলো এদিকে যাবে। কে হবে সে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে হবে এক যুবক। কি যুবক? যুবক যার কোকড়ানো চুল থাকবে, শারীরিক শক্তি অনেক বেশি হবে, এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফা এবং র। তার এক চোখ হবে অন্ধ, ঠিক আঙ্গুরের মতো ফোলা, সেটা হবে বাম চোখ। তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন, অলৌকিক কিছু ক্ষমতা দিবেন, এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে। যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে, আর তার জান্নাত মানেই জাহান্নাম। আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে, তার জাহান্নাম মানেই জান্নাত। সুবহানাল্লাহ। এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে। যুবকরা ভালো করে শোনেন, একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে, তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ? সে যুবক বলবে, না, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আল্লাহ। তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে? তার পা দুটোকে ধরে এইভাবে চিরে ফেলে দিবে, এবং একটা অংশ একদিকে নিক্ষেপ করবে, আরেকটা অংশ আরেক দিকে নিক্ষেপ করবে। এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে, জীবিত হয়ে যাও। দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে। ফিতনা, পরীক্ষা, আল্লাহ পাকে পরীক্ষা করবেন। তারপরে সে তাকে জীবিত করে বলবে, আমি তোমাকে মৃত্যু দিলাম, আবার জীবিত করলাম, এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ?
তখন সেই যুবক বলবে, এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল। কারণ আমি হাদিসে পড়েছি, আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে, কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই। প্রিয় যুবক ভাইরা, ঈমান সবচেয়ে বড় শক্তি। ঈমানই সবকিছু, আমলই সবকিছু, ইসলামই সবকিছু। আমরা যেগুলোর পিছনে ছুটছি, যে মেয়ে, গার্লফ্রেন্ড, পর্নোগ্রাফি, ফ্রি মিক্সিং, হ্যাঁ, অহেতুক কিছু সময় নষ্ট করা, মারামারির মধ্যে লিপ্ত হওয়া, কিশোর গ্যাং, ড্রাগ অ্যাডিকশন, এগুলো সব ধোঁকাবাজি। এগুলো আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে দুটো জিনিস, এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো জামাতে। মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ঈমানি দায়িত্ব।